আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু এমএনআই জার্নাল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ কিছু সেটিংস বা টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে সেট করবেন, যেগুলো আপনাদের অফিস বা বিভিন্ন কার্যক্রমে খুবই প্রয়োজনীয়। তাদের জিমেইল অ্যাকাউন্ট আছে, আজকে ভিডিওটি তাদের জন্য এবং তাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করি। চলুন শুরু করি। আমরা আজকে আমরা দেখাবো কিভাবে এই জিমেইলের বেশ কয়েকটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা সেট করে নেবেন। চলুন শুরু করি। তো প্রথমত হচ্ছে, আপনারা যখন কোনো একটা ইমেল টাইপ করেন বা কাউকে সেন্ড করবেন বা পাঠাবেন, ওই ইমেলটা যদি আপনি এখন পাঠাবেন না মনে করেন, বা আগামীকাল পাঠাবেন বা 2 সপ্তাহ পরে পাঠাবেন, এটা কীভাবে করবেন বা এটা কীভাবে এক কথায় শিডিউল করা যায়। আপনি একটা মেল আজকে টাইপ করলেন, আপনি ভাবলেন যে আপনি কোনো কাজে ব্যস্ত থাকবেন বা আপনার যে জায়গা যাবেন ওখানে কোনো ইন্টারনেট থাকবে না, আপনি আজকে টাইপ করে রাখবেন, কিন্তু এটা আপনি সেট করে দিয়ে যাবেন যে আগামী কয়েক সপ্তাহ পরে এটা যাবে। ওই জিনিসটা আপনারা কীভাবে করবেন, তো আমি সেটা এখন দেখাচ্ছি। প্রথমে আমরা যখন কোনো একটা মেল সেন্ড করবো বা টাইপ করবো চিন্তা করি, তখন আমরা এখানে কম্পোজে ক্লিক করি। কম্পোজে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করে। তো আমি এখানে একটা সাপোজ একটা অ্যাড্রেস নিলাম, একটা জিমেল অ্যাকাউন্ট দিলাম, তো ওনার কাছে আমি পাঠাবো। তো আমি এখানে কিছু লিখে দিলাম, সাপোজ MNI, এরপরে দিলাম হাউ আর ইউ, সাপোজ আর কি, এটা আমি এখানে লিখলাম। আচ্ছা, এখন আমার ইচ্ছে হচ্ছে আমি এটা আজকে পাঠাবো না, এর আমি কোত্থেকে সেট করবো। এই যে আমরা এখানে স্যান্ড লিখে দেখতেছি, স্যান্ডের পাশে একটা আইকন আছে, ডাউন অ্যারো আইকন, মোর স্যান্ড অপশন, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শিডিউল স্যান্ড এটা চলে আসবেন। এখানে আপনার 3টে অপশন আছে, টুমোরো মনে আগামীকাল সকাল, টুমোরো আফটারনুন আগামীকাল 11টার পরে, মানডে মানডে মর্নিং। তারপর যদি এখান থেকে একটা যদি আপনার চয়েস না হয়, আপনার এই এখানে লেখা আছে ফিক্স ডেট অ্যান্ড টাইম, আপনি এখান থেকে একেবারে মাস, বছর, ইভেন কি আপনার চাইলে 1 মাস পরেও দিতে পারেন, চাইলে আপনার 1 বছর পরেও দিতে পারবেন। এখানে ওই সিস্টেমও আছে, ঠিক আছে। এই যে, তো আপনারা এখান থেকে এই যে এখানে আপনার ডেট দিবেন, এখানে টাইম দিবেন, টাইম দিয়ে দেন এখানে শিডিউল স্যান্ডে ক্লিক করলে আপনার এটা সেট হয়ে যাবে এবং ও নির্দিষ্ট টাইম এবং ডেটে এটা অটো সেন্ড হয়ে যাবে। চমৎকার একটি ফিচার্স দেখালাম। যদি ভালো লেখা থাকে, শেষ হওয়ার আগে এর কমেন্ট একটা লাইক দিয়ে রাখেন, আর যদি বলেন যে আপনার উপকার হয়ে থাকে তাহলে ভিডিও শেষে একটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। আপনারা শুধু ভিডিও দেখেন, কোনো সাবস্ক্রাইব করেন না, আপনারা একটা লাইক করলেও ইউটিউব কর্তৃপক্ষ পাবে বা ইউটিউবের যে রোবট রয়েছে ওনারা চিন্তা করে ভিডিওটি ইউজফুল, যারা ওনারা অ্যানাদার পাবলিকের কাছে বা অন্য আরও অনেকজন পাবলিকের কাছে এটা সেন্ড করে বা উপস্থাপন করে। তো আপনারা কেউ লাইক কমেন্ট কিছুই করেন না, শুধুমাত্র ভিডিও দেখতে থাকেন। তো এটা হচ্ছে আমাদের আজকে প্রথম টিপস দেখালাম। এরপরে 2 নম্বর টিপস হচ্ছে, আমরা অনেক সময় দেখি আমার যে থিমটা আছে জিমেলে, আপনারা এখানে দেখতেছেন এখানে নীল বা অনেক সময় এটা সাদা থাকে। তো সাদা থাকলে এটা আমাদের অনেক সময় চোখের জন্য সমস্যা হয়, বা মানে থিমটা এক কথায় থিমটা আমরা এখানে চেঞ্জ করবো, যেটাকে ডার্ক থিম বলে। ডার্ক থিম আমরা কীভাবে সেট করব? ডার্ক থিম সেট করার জন্য আমরা এখানে এই যে এখানে আসব, এখানে ক্লিক করে দিব, চলে আসলাম এখানে। আসার পরে আমরা এখানে আসব, এই যে দেখবেন নিচে লেখা আছে থিম ভিউ অল, ঠিক আছে। এই যে ভিউ থিম, আপনারা এখানে ক্লিক করে দিবেন। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করে নিচে আসব, নিচে আসার পর আমরা এখানে এই যে ডার্কে ক্লিক করে দিব। দেখছেন অটোমেটিক্যালি আমার পুরো থিমটা কালো হয়ে গেছে। আমি এখন এখানে সেভ করে দেব। দেখলেন পুরোটা আমি এখানে সেভ করে দিলাম। আচ্ছা, এটা গেল আমাদের 2 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। এরপরে টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে আনডু সেন্ড। তাও সেম, এখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর সেটিংস অল, সি অল সেটিংসে ক্লিক করবেন। এরপরে এখানে একটা অপশন আসবে আনডু সেন্ড, এই যে এখানে চলে আসছে। আপনারা এখানেই এটা 5, 10, 30 সেকেন্ড করতে পারেন। 30 সেকেন্ডের মধ্যে আপনারা চাইলে ওই মেল, যে মেলটা আপনারা পাঠাবেন অপশান এবং সেন্ড করে দিচ্ছেন,
ওই মেলটা আপনারা আনডু করতে পারবেন 30 সেকেন্ডের মধ্যে। এবং এটা এখানে সেভ চেঞ্জ করে দিতে হবে, 30 সেকেন্ডের মধ্যে করে দিলাম। আচ্ছা, এখন দেখেন যেহেতু আমি এটা থিমটা ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি কালো, ডার্ক থিম, যার কারণে আমার এটা এখানে অলরেডি ডার্ক থিম রয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাই অ্যান্ডু সেন্টার কীভাবে করবো, আশা করি এটা আপনারা পারবেন। এই যে এখানে যখন আমি লিখলাম MNI, এখানেও কিছু লিখলাম MNI, এখন আমি এখানে এটা যে সেন্ড করলাম, সেন্ড করার পরে যেখানে মেসেজ সেন্ড আনডু, চাইলে এখানে আনডু করে দিব, দেখছেন চলে এসছে। এই মেসেজটা আমি পাঠাবো না বা আরও কিছু কারেকশন চাইলে কারেকশান করতে পারবো, তারা এডিট করতে পারবো, আর না চাইলে নাও পাঠাতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটাগুলো আমাদের 3 নম্বর। এরপরে হচ্ছে ফুল স্ক্রিন, এই সেটা হয় যে এখানে কম্পোজে আমরা যখন লিখি শুধুমাত্র এখানে এই সামান্য জায়গায় এটা অনেকে টাইপ করতে কষ্ট হয়, এই সামান্য জায়গাতে এটা আমাদের টাইপ করতে কষ্ট হয়। তা আমরা এটা চাচ্ছি এটা ফুল স্ক্রিন আমরা কীভাবে মতো, আমরা এখানে এই যে বা এই যে এখানে লেখা আসছে ফুল স্ক্রিন, এটাতে ক্লিক করে দিলে আপনার ফুল স্ক্রিনে আমরা এখানে সুন্দর করে চমৎকারভাবে টাইপ করতে পারবেন। তো এটা গেলো আমাদের 4 নম্বর টিপস। এরপরে হচ্ছে ফুল স্ক্রিন দেখালাম, ট্রাশ বার ডিলিট। আমাদের এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যেখানে মোর অপশন আছে, এই মোর অপশন এখানে ক্লিক করলে এটা আরও নিচের দিকে দেখাবে কী কী আছে। ক্লিক করলাম, যেখানে ট্রাশ আছে, ট্রাশ এখানে যে অপশনগুলো আছে এগুলো আমাদের এখানে আমরা যখন কোনো কিছু ডিলিট করে দিই আমাদের ইনবক্স থেকে, ওই মেলগুলো আমাদের ইনস্ট্যান্ট ডিলিট হয় না, ওটা কমপক্ষে 30 দিন থেকে দেন এখান থেকে ডিলিট হয়। যেখানে লেখা আছে মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্রাশ মোর দ্যান 30 days উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড। একটু পড়েন, মেসেজ দ্যাট হ্যাভ বিন ইন ট্রাশ মোর দ্যান 30 days উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড। তো আপনারা চাইলে এখান থেকে জিনিসগুলো আপনারা ডিলিট করতে পারবেন চিরতরে, বা আপনারা চাইলে এখান থেকে যেগুলো ইয়ে করে আবার আপনারা চাইলে এখান থেকে মুভমেন্ট করতে পারবেন। এখানে না, এটা কোনো একটা অপশন ছিল, এই যেখানে মুভ টু আছে, ক্লিক করলে আপনারা এখানে ইনবক্সও দিতে পারেন বা বিভিন্ন ফোল্ডার নেওয়া আছে ফোল্ডারও দিতে পারেন। তো আমি এগুলো আমার তো ডিলিট কোনো কিছু করছি না, যেভাবে আছে সেভাবে থাক। আচ্ছা, এটা গেলো আমাদের 5 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্স। আরেকটা জিনিস হচ্ছে, আপনি থিম দিতে চাচ্ছেন, থিম দিবেন আপনি হচ্ছে আপনার কিছু ছবিকে আপনি যদি থিম হিসেবে সিলেক্ট করতে চান, সিমিলারলি এখানে আগের মতোই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে যেখানে থিমে ক্লিক করবেন, ভিউ থিম, এই যেখানে বাম পাশে আছে মাই ফটোস, বাম পাশে মাই ফটোসে ক্লিক করবেন। মাই ফটোসে ক্লিক করার পর এখানে আরও অনেকগুলো অপশন আছে। যদি এখানে আমার কোনো ছবি নাই বা কোনো ফটো নাই, আমি এখান থেকে দিতে অপারক, তাহলে আপনারা এখান থেকেও দিতে পারেন। আর অনেকগুলো, যদি এগুলো সবগুলি গুগলেরই, তো আপনি চাইলে আপনি কিছু ছবি তুলে ডেস্কটপে রেখে দিলে যে তখন এগুলো এখানে শো করবে। আমার এখনও ওরকম কোনো ছবি তোলা নাই, যার কারণে এটা এখানে দেখাচ্ছে না। আপনি চাইলে আপনি নিজের থেকেও কোনো ছবি এখানে আপনারা থিম হিসেবে অ্যাড করতে পারবেন। তো এগুলো ছিল আজকের গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স জিমেলের জন্য। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ফেসবুকে, আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। আর যদি ভালো না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই। আমার একান্ত রিকোয়েস্ট, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে চ্যানেলটির এনডি ছাড়া বাড়বে, মানুষের কাছে আরও বেশি বেশি পৌঁছবে, আর শেয়ার করলে তো কথাই নেই। তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, অন্য একদিন কথা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।